সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। শান্তি স্থিতিশীলতা রক্ষার আহ্বানে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা মির ফয়সাল সাহেব সারা বাংলাদেশ ব্যাপী প্রত্যেকটি ইউনিয়নে এবং সিটি কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডে জনসভা এবং র্যালি দিয়েছেন। আজকে এই তেলিহাটি ইউনিয়নে এই জনসভা এবং র্যালি থেকে আপনাদের সকলকে সর্বস্তরের জাকের পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দ, মহিলা ফন্ডের মায়েরা, ছাত্রী ফন্ডের আম্মাজানেরা, এই ট্যাংরা বাজারের ব্যবসায়িক ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা এবং এখানে যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, সমস্ত দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ আপনাদের সকলকে জানাই জাকের পার্টির প্রতীক পবিত্রতার প্রতীক পবিত্র লাল গোলাপ ফুলের শুভেচ্ছা। একটি পরিবারের গার্জিয়ান যদি ভালো হয়, একটি পরিবারের অভিভাবক যদি ভালো হয়, তাহলে সেই পরিবারের সকল সদস্যরা সুশিক্ষায় শিক্ষিত হবে, সমাজে প্রতিষ্ঠা লাভ করবে, সমাজে সুনামের সহিত বসবাস করবে, সমাজে উন্নতি করবে, এটাই স্বাভাবিক। আমরা বাংলাদেশ একটি পরিবার, এই একটি পরিবারের গার্জিয়ান যদি ভালো না হয়, এই একটি পরিবারের গার্জিয়ান অভিভাবক যদি ভালো না হয়, তাইলে আমরা বিপদের মুখে পড়ব, এটাই স্বাভাবিক। তাই আমি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই আহ্বান করতে চাই, বর্তমান বাংলাদেশের পরিস্থিতির বাস্তবতায় 18 কোটি মানুষকে বাঁচানোর জন্য 17 কোটি মুসলমানদের ধর্মীয় অধিকার এবং মানবিক অধিকার সংরক্ষণ করার জন্য, অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অধিকার এবং মানবিক অধিকার সংরক্ষণ করার জন্য, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, এদেশের কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য, দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে এদেশকে বাঁচানোর জন্য, পরাশক্তির হাত থেকে এদেশকে বাঁচানোর জন্য আমাদের একজন গার্জিয়ান অভিভাবক দরকার। সেই গার্জিয়ান অভিভাবক হতে হবে একজন পবিত্র মানুষ, সৎ মানুষ, কলঙ্ক মুক্ত নেতা, আধ্যাত্মিক নেতা। আমরা আজকে আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে এই যে আমরা এই কথাটি আমরা চ্যালেঞ্জের মোকাবেলা বলতে পারি, আমরা নিঃসন্দেহে নির্দ্বিধায় বলতে পারি, জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা বিশ্বরী গাজওয়া ফরিদপুরের প্রধান সাহেবের সুযোগ্য আমার জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা মির ফয়সাল সাহেব অবশ্যই একজন পবিত্র মানুষ, কলঙ্কমুক্ত নেতা, সৎ মানুষ, আধ্যাত্মিক নেতা, যিনি সবসময় দেশবাসীকে খাওয়ান, যিনি সবসময় দেশবাসীকে আগাম সতর্কবার্তা দেন, যিনি সবসময় দেশবাসীর কথা ভাবেন। আমি যে কথাগুলো বললাম প্রয়োজনে আপনারা যাচাই করে দেখতে পারেন। এবং বিশেষ করে যুবক ভাইদেরকে বলতেছি, এ দেশে আমরা, এই সোনার বাংলাদেশে আমরা সোনার মানুষ হতে হবে। তবে সোনার মানুষ হওয়ার আগে আমরা যখন একটা অন্যায় করব, একটা অপরাধ করব, তার পূর্বে অথবা অন্যায় করার সাথে সাথে আমার নিজের মধ্যে এই অনুশোচনা আসতে হবে যে এই কাজটা আমার ঠিক না, এই কাজটা আমার করা উচিত না। কিন্তু এটা একা একই সম্ভব না। সোনার মানুষ হইতে হইলে সোনার মানুষের কারিগরের কাছে যেতে হবে। তাই আপনাদের যুবক ভাইদের, ছাত্র ভাইদের এই উদারত আহ্বান, জাকের পার্টির পতাকার নিচে আসেন। জাকের পার্টি একটি আদর্শ, যে আদর্শ দ্বারা একজন পরিপূর্ণ মানুষ হওয়া যায়, যে আদর্শ দ্বারা একটা সমাজ সুন্দরভাবে গঠন করা যায়। জাকের পার্টি এমন একটি আদর্শ, যে আদর্শ দ্বারা দেশ এবং জাতি মুক্তি পেতে পারে। তাই আমি আপনাদের সকলকে এই উদারত আহ্বান করলাম, আপনারা জাকের পার্টির পতাকার নিচে আসেন। আর
আমার পূর্বের বক্তাগণ বলে গেছেন, আমি ওই দিকে যাইতে চাই না। আমি শুধু আরেকটি কথা বলতে চাই, সেটি হলো জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর সাহেব আমির ফয়সাল সাহেব বলেছেন, এই দেশে বাজেটের কোনো কমতি নেই। এই বৎসরে 8 লক্ষ কোটি টাকার বাজেট হয়। এই যে আমাদের পাশে ইউনিয়ন পরিষদ, এই তেলিয়াটি ইউনিয়নে বৎসরে কত বাজেট আছে এটা আমরা জানি না। শ্রীপুর উপজেলায় বৎসরে কত বাজেট আছে এটা আমরা জানি না। গাজীপুর জেলায় বৎসরে কত বাজেট আছে এটা আমরা জানি না। কিন্তু আমাদের জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাহেব আমির ফয়সাল সাহেব বলেছেন, প্রতি বৎসর 8 লক্ষ কোটি টাকার বাজেট হয়। যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা খুব ভালোভাবে শুনেন, 8 লক্ষ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়। এটাকে যদি সমানভাবে বন্টন করেন 64টি জেলা 12টি মহানগর, তাহলে প্রতিটি জেলায় পড়ে 10,000 কোটি টাকা। গাজীপুর জেলায় 5টি উপজেলা, 3টি পৌরসভা, ধরে নেন 5টি উপজেলা, তাহলে প্রত্যেকটি উপজেলায় প্রতি বছরে আমরা পাই 2,000 কোটি টাকা করে। 2,000 কোটি টাকার যদি সুষম বন্টন হতো, তাহলে রাস্তাঘাট, স্কুল কলেজ, আপনাদের কোনো স্কুল কলেজে বেতন লাগতো না, আপনাদের কোনো বই কিনতে হতো না, এবং এই শ্রীপুরে স্কোয়ারের যে অ্যাপোলোর যে উন্নত মানের হসপিটাল করা যেত। কিন্তু আমরা সেটা থেকে বঞ্চিত হচ্ছি। তাই জাকের পার্টির দাবি হচ্ছে প্রতিটি জেলায় জেলায় বাজেট ঘোষণা করা, এবং জাকের পার্টির দাবি হচ্ছে ব্লক চেইন পদ্ধতির মাধ্যমে নির্বাচন করা। ব্লক চেইন পদ্ধতির মাধ্যমে নির্বাচন করলে থাকবে না কোনো মারামারি, থাকবে না কোনো হানাহানি, থাকবে না কোনো পেশি শক্তির ব্যবহার, থাকবে না কোনো কালো টাকার ব্যবহার। তাই আপনাদের সকলকে উদারত আহ্বান, আপনারা যদি আদর্শবান মানুষ হইতে চান, সুন্দর মানুষ হইতে চান, মা বাবার কাছে ভালো থাকতে চান, আপনি আল্লাহর প্রিয় বান্দা হইতে চান, দয়াল নবীর উম্মত হইতে চান, তাহলে সকলে জাকের পার্টির পতাকা নিচে আসেন, জাকের পার্টির আদর্শ দেখেন। এই উদারত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।